আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আপনি আমার এই ভিডিওটি শেয়ার করে দেন একটা, আর আপনি আমার এই ভিডিওটি দেখে যান। আর যদি আপনি আমার ভিডিও না দেখেন, শেয়ার না করেন, সমস্যা নাই, তবে আমার এই কথাগুলো আপনি একটু তুলে ধরেন। আপনি ভিডিওর মাধ্যমেও দিতে পারেন, ফেসবুকে পোস্ট করেও দিতে পারেন। তবে ভাই আমার এই কথাটা একটু বাংলাদেশ সরকারের কাছে, নতুন সরকারের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করে দিবেন। কারণ এই কোঠা আন্দোলনের ভিত্তিতে, কোঠা আন্দোলনের উছিলায় আমাদের বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং কি স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে। তো আমার এখন একটা দাবি যে বর্তমান সরকারের কাছে আমরা ছেলেরা যদি কখনো বিয়ের পরে কোনো মেয়েকে ডিভোর্স দিতে যায় বা ছেড়ে দিতে যায়, তাহলে কাবিনের টাকা পরিশোধ করতে হয়। কিন্তু কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ছেড়ে চলে যেতে চায় বা ডিভোর্স দিতে চায়, তাহলে ওই মেয়ের কোনো প্রকার শাস্তি বা জরিমানা হয় না। সেক্ষেত্রে মেয়েরা একটু সমস্যা হইলেই, ফ্যামিলিতে সমস্যা হোক বা টাকা পয়সা ক্রাইসিস হোক, একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায় এবং কি অন্য ছেলের হাত ধরেও চলে যায়। এবং কি সবচেয়ে বড় কষ্টজনক হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক শ্রম দিয়ে শরীরের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, সেসব টাকা পয়সা নিয়েও অনেক মেয়ে অনেক ছেলের হাত ধরে চলে যায়। সেই দিক থেকে কোনো প্রকার কোনো শাস্তি বা জরিমানা মেয়েদের হয়ে থাকে না। সে কারণে মেয়েরা হুটহাট সামান্য বিষয় নিয়ে ছেলেদেরকে ছেড়ে চলে যায়, বা সামান্য একটু ঝগড়াঝাটি হলেই দেখা যায় অনেক অনেক ফ্যামিলি থেকে ডিভোর্স নিয়ে মেয়েরা চলে যায়। আবার কোনো ছেলের ইনকাম কম থাকলে দেখা যায় মেয়ের ফ্যামিলি থেকেই ছেলেকে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। একটা ছেলে ভাই কষ্ট করে 2-4 বছর, 5 বছর, 10 বছর যাই হোক কষ্ট করে একটা সংসার চালায়, একটা সেই সংসারে যদি আবার একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই মেয়ে যদি সেই সন্তানকে রেখে চলে যায়, একটা সন্তানের পরিস্থিতি কি হতে পারে যদি সে হয় মেয়ে, তার রাস্তাঘাটে এবং কি মনে মনে আছে অনেক মেয়ে কলগারও হয়ে যায়, আর ছেলেরা রাস্তার টুকায় গাঁজাখোর, মদখোর, বাবাখোর টুকায় হয়ে থাকে। এইসব টুকাইগুলো কই থেকে আসে? এই পরকীয়া প্রেমের জন্য। ভাই পরকীয়া প্রেমের জন্য আমি চাই বাংলাদেশের সরকার, নতুন সরকার স্বৈরাচারের হাত থেকে দেশটাকে বাঁচাইছে এবং কি আমাদের বাংলাদেশে ইসলামিক একটা কান্ট্রি আমি চাই এবং কি আমি জানি যে আমার মতো আরও অনেকেই আছে, চাই যে বাংলাদেশে একটা আইন হোক যে পরকীয়া প্রেমের কঠিন একটা শাস্তির একটা ব্যবস্থা হোক। আপনারা ভাই দয়া করে ভিডিওটা আপনারা শেয়ার করে দেন, আর এরকম পোস্টে অবশ্যই আপনারা করবেন যে পরকীয়া প্রেমের জন্য ছেলে এবং মেয়ের জন্য কঠিন থেকে কঠিন একটা শাস্তি হবে এবং কি জরিমানা হবে। আর যেসব মেয়েরা ডিভোর্স দিয়ে চলে যাবে ছেলেদেরকে, হ্যাঁ ছেলে যদি মদখোর, গাঁজাখোর, জুয়াখোর হয়ে থাকে সেগুলোর প্রমাণ দিতে পারে, প্রমাণ অনুযায়ী শাস্তি। আর যদি ছেলের কোনো দোষ না থাকে, অন্য একটা ছেলের হাত ধরে চলে যায়, টাকা পয়সা নিয়ে হোক বা না নিয়ে হোক, একটা সংসার ফেলে রেখে অন্য ছেলের হাত ধরে পরকীয়া করে চলে যায়, সেই সব মেয়েদের ক্ষেত্রে একটা আইন, একটা শাস্তি, একটা জরিমানার একটা ব্যবস্থা করা হোক বাংলাদেশে। ভাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করি ভাই ভিডিওটা শেয়ার করেন। আর এই ভিডিও যদি নাহিদ ভাই এবং কি আমাদের ছাত্র আন্দোলনের ছাত্ররা যারা ছিলেন, বাংলাদেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছেন, বাংলাদেশকে নতুন একটা জীবন দিয়েছেন, নতুন একটা দেশ, আমাদের বাংলাদেশ কিন্তু একটা নতুন একটা দেশ হয়ে গেছে এখন, স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে। তো ভাই স্বৈরাচার ছিলেন আমাদের শেখ হাসিনা, উনি একটা মেয়ে মানুষ, মেয়েদেরকে যে কোনো ছাড় দিয়ে গেছেন। আমি চাই মেয়েদেরকে সমান অধিকার দেওয়া হোক। তবে সমান অধিকার যেহেতু মেয়েদের দেওয়া হবে, তাহলে শুধু আইন ছেলেদের ক্ষেত্রে হবে কেন? একটা ছেলে যদি একটা মেয়েকে ডিভোর্স দিতে যায়, তাহলে কেন তাকে জরিমানা দিতে হবে? তাহলে কেন তাকে কাবিনের টাকা দিতে হবে? কিন্তু মেয়ে তো একটা ছেলেকে ডিভোর্স দিলে ভাই কোনো কাবিনের টাকা দিতে হয় না। হ্যাঁ এটা ইসলামিক দৃষ্টিতে আছেন যে কাবিনের টাকা মেয়েকে পরিশোধ করতে হবে। হ্যাঁ ভাই ওই ইসলামিক দৃষ্টিতে আমরা ছেলেরা কাবিনের টাকা পরিশোধ অবশ্যই করবো। চাই না কখনো, আমি চাই না যে একটা ডিভোর্স হোক এবং কি কাবিনের টাকা দেওয়া লাগুক। আমি চাই যে যাকে ভালোবাসে, যে যাকে নিয়ে সংসার করছে, তারা যেন সংসারে সারা জীবন অটক থাকতে পারে, একসাথে সংসার করতে পারে। আর এই সংসার বর্তমান জগতে ভাঙে একটা কারণেই পরকীয়া প্রেম। এই পরকীয়া প্রেমের যদি একটা শাস্তি, কঠিন একটা শাস্তির ব্যবস্থা করা হয় বাংলাদেশে, তাহলে এই পরকীয়া প্রেম থাকবে না, আর ঘরে ঘরে ডিভোর্স হবে না, আর ঘরে ঘরে অবৈধ কোনো ছেলে সন্তান, বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ হবে না, রাস্তাঘাটে টোকায় পাওয়া যাবে না, সবাই একটা ভালো পরিবেশে থাকবে, মদখোর, গাঁজাখোর, বাবাখোর এগুলো পাওয়া যাবে না। আর আপনারা যদি
এই ধরনের একটা আইনের ব্যবস্থা না করেন তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশে গাঁজাখোর অবশ্যই থাকবে, হাজার হাজার থাকবে। কারণ পরক্রিয়া প্রেমের বাচ্চার অভাব নাই দুনিয়ায়, সন্তান জন্ম দেওয়ার অভাব নাই দুনিয়ায়। এবং কি সংসার ছেড়ে যখন একটা মেয়ে চলে যায়, একটা ছেলে সন্তান থাক মেয়ে সন্তান থাক, সে থাকে রাস্তার কাঙাল হয়ে যায়। সেই ক্ষেত্রে ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের নতুন সরকারের কাছে পৌঁছাই দিবেন, যাতে এই পরক্রিয়া প্রেমের জন্য একটা কঠিন একটা শাস্তির ব্যবস্থা হয়। আর একটা মেয়ে যদি কখনো কোনো ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যেতে চায়, তাহলে সেই পরিমাণ যে পরিমাণের আপনার হচ্ছে কাবিন থাকবে, সেই পরিমাণের একটা অ্যামাউন্ট সে ছেলেকে দিয়ে যেতে হবে। অবশ্যই অবশ্যই এই নারী পুরুষ সমান অধিকার জিনিসটা যেন থেকে যায়, শুধু ছেলেদের ক্ষেত্রে যেন আইন না থাকে, মেয়েদের ক্ষেত্রে যেন আইন তৈরি হয়। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি অবশ্যই অবশ্যই আপনার ভাই আছে, বোন আছে, বা আপনার নিজেও একটা ভাই, আপনার নিজের একটা ভাইও থাকতে পারে, আপনার ভাতিজাও থাকতে পারে, যে শুধুমাত্র যে আপনি মেয়ে দেখে আমি ছেলেদের পক্ষে কথা বলছি, মেয়েদের জন্য একটা আইন চাইছি, সেটা না। আপনার একটা সন্তানও হতে পারে, যে সন্তান বিয়ে করছে, হ্যাঁ সেই মেয়েটা আপনার সন্তানের টাকা পয়সা, কষ্টের টাকা পয়সা, রোজগার করা টাকা পয়সা নিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যাচ্ছে পরকীয়া করে। সেজন্য ভাই আপনি বোন হন, মা হন, খালা হন, ফুফু হন, যাই হন, আপনিও আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো না লাগে, আমার চেহারা তো অবশ্য ভালো না, কথাবার্তা স্টাইলও ভালো না, কিন্তু আমি ভিডিওটা এই জন্য দিলাম যে বর্তমানে স্বৈরাচার সরকার চলে গেছে এবং কি নতুন একটা বাংলাদেশ তৈরি হচ্ছে। আর নতুন বাংলাদেশে নতুন আইন তৈরি হোক। আর শুধু এই আইনটা শুধু যে ছেলেদের জন্য থাকবে তা না, একটু মেয়েদের জন্য যেন থাকে। আপনি বোন আমার, আপনি আমার মা, আপনি আমার খালা, আপনি আমার ফুফু, আপনিও আমার ভিডিওটা শেয়ার করবেন, প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার এই কথাটা আপনার ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, টুইটারের মাধ্যমে হোক, আপনিও একটু পোস্ট করেন, যাতে এই আইনটা বাংলাদেশে তৈরি হয়। দুইটা আইন, একটা হচ্ছে আপনার হচ্ছে পরক্রিয়া প্রেমের কঠিন একটা শাস্তি, আর একটা মেয়ে যদি ডিভোর্স দিয়ে চলে যেতে চায়, তাহলে সেই মেয়েরও একটা জরিমানা দিতে হবে, যাতে এমনি এমনি যেতে না পারে। কারণ ছোটোখাটো বিষয়ে আর কোনো মেয়ে কখনো ডিভোর্স দিয়ে চলে যাবে না, ছোটোখাটো বিষয়ে কোনো ছেলেকে রেখে চলে যাবে না। অনেক কঠিন বড় আকারে একটা সমস্যা তৈরি হইলে, যেরকম ছেলেরা কিন্তু সহজে মেয়েদেরকে ডিভোর্স দেয় না, অনেক কঠিন একটা আকার তৈরি হয়, সমস্যার সৃষ্টি হয়, তখন একটা মেয়েকে ডিভোর্স দেয়, যে টাকা কাবিনের থাকে, কষ্ট হইলে সেই টাকা দিয়ে দেয়। সেই রকম ক্ষেত্রে যদি সেরকম কোনো সমস্যা হয়ে থাকে, মেয়ে ডিভোর্স দিতে চায়, তাহলে অবশ্যই মেয়েটাও যেন সেই কাবিনের টাকাও সমান নইলে, কাবিনে যতটা টাকা ছিল, যতটুকু লেখা আছে, বা আমরা যেমন কাবিন করার সময় বলি যে 1 লাখ 2 লাখ বা 50 লাখ বা 5 লাখ বা 50,000 একটা ছেলে কাবিন করে, সেরকম মেয়ে যেন সেই টাকাটা দিয়েই একটা ছেলেকে ডিভোর্স দিতে বাধ্য থাকে। আর একটা মেয়ে যেন স্বামী থাকতে, যেমন ছেলেরা একটা বউ থাকতে আর একটা বিয়ে করতে পারে না ওই বইয়ের অনুমতি ছাড়া, সেরকম যেন কোনো মেয়ে স্বামী থাকতে, সন্তান থাকতে কোনো ছেলের হাত ধরে চলে যেতে না পারে। যদি চলে যায়, কোনো কোর্টে থেকে যেন তাদের বিয়ে না হয়, এবং কি তাদের যেন গ্রেপ্তার করা হয়। এরকম একটা আইন যদি বাংলাদেশে তৈরি হয়, পরকীয়া প্রেম বন্ধ হবে, সংসারে ঝামেলা বন্ধ হবে, ছেলে মেয়ে, শিশু বাচ্চা, ছোট বাচ্চা এতিম হওয়া বন্ধ হবে। আপনার একটাবার ভাবুন, আপনার মা যদি আপনাকে ছেড়ে চলে যায় অন্য কারোর সাথে, তাহলে আপনার কি পরিস্থিতি হবে, আপনার পরিবেশটা কেমন হবে, আপনার দিনকাল কেমনি চলবে। অবশ্যই আপনি লাত্তি গুতা খেতে খেতে আপনি হবেন রাস্তার টোকায়, আপনি হবেন গাঞ্জাখোর, আপনি হবেন মদখোর, আপনি খাবেন ডেন্ডি, আপনি থাকবেন রাস্তায় রাস্তায় পড়ে। এবং কি আপনার সন্তানও হতে পারে এমন, আপনার ভাতিজাও হতে পারে, আপনার ভাস্তাও হতে পারে, আপনার ভাইও হতে পারে। তো ভাই প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেন, এই কথাগুলো যেন বাংলাদেশ সরকার, নতুন সরকারের কাছে পৌঁছে যায়। তারা আমি যতটা বলেছি ততটা না হইলেও কিছু একটা যেন আইন এই মেয়েদের ক্ষেত্রে তৈরি করে। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দেন, আর আপনি ওই রকম একটা পোস্ট করে দেন।